আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা যদি রোববার ব্যাংক বন্ধ থাকে তাহলে সোমবার হবে, খুব বেশি হলে সোমবারের মধ্যে আপনারা সবাই 50,000 কোটি টাকা খরচা করে বাংলার সবাইকে বাড়ির ব্যবস্থা করার জন্য ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা। নমস্কার বন্ধুরা, আগামী কয়েকটি জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে তুমুল ঝড় তৈরি করেছে। আর এই আবাস যোজনা নিয়ে আজকের এই ভিডিও। কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ার পর রাজ্য নিজের কোষাগার থেকে এই আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্রত্যেকটি জনসভা থেকে। আর সেই একটি জনসভা থেকেই তিনি আগামী 48 ঘন্টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,20,000 টাকা করে আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা করলেন। সেই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকতে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। এখানে ক্যামেরা রয়েছে, আমি সবার সামনে জনসমক্ষে বলছি, এই মাঠে মিটিং করে গেলাম। আগামী 48 ঘন্টার মধ্যে যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে 2021-এ বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে সমীক্ষা বাংলায় হয়েছিল, বাড়ির জন্য 10 পয়সা ছেড়েছে, 10 পয়সা। আমি 10,000 টাকা বলছি না, 10,000 কোটি বলছি না, আমি 1 কোটি 2 কোটি বলছি না, 10 পয়সা। তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। 10 পয়সা ছেড়েছে 2021-এ নির্বাচনের পর আপনার বাড়ির জন্য, এরা 1 পয়সা দেয়নি। রাজ্য টাকা দিতে চাইছে, নির্বাচন কমিশন অনুমতি দিচ্ছে না। যারা পরিবারেরা রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার, পার্টির তরফ থেকে যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, আমাদের প্রতিনিধিরা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করবে, একটা ফর্ম আপনাদের দিয়ে ফিল আপ করাবে, সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে দিয়ে দেবেন। আমরা যেমন কথা দিয়েছি, আমরা যত দ্রুত সম্ভব আংশিক ক্ষতিগ্রস্ত যারা 5,000 টাকা পেয়েছেন, আমি তাদের জন্য বলছি, তাদের পাশে দল দাঁড়াবে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা, তারা 1,20,000 টাকা পাবেন। তার মধ্যে 20,000 টাকা পেয়েছেন, 40,000 টাকা দুদিনের মধ্যে পাবেন। কাজ শুরু করে ইউসি জমা দেবেন, বাকি 60,000 টাকা পেয়ে যাবেন। 1,20,000 টাকা তারা পাবে। মুখ্যমন্ত্রী